নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। আজকে ফুটবল ফ্যানদের জন্য বড় দিন, কারণ আজকে ডবল ম্যাচ রয়েছে। তো কি ম্যাচ রয়েছে সেটা তোমাদের জানাবো। ইস্ট বেঙ্গল শিবিরে বড় সুখবর, আজকে কিন্তু নতুন বিদেশি আসছে, একজন পর্তুগালের প্লেয়ারকে সাইন করানো হয়েছে। সেই আপডেট শেয়ার করার সাথে সাথে অস্কার ব্রুজন কি বার্তা দিল সেই নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি আজকের ম্যাচ নিয়ে, তো আজকে কিন্তু বেশ বড় খেলা রয়েছে। বড় খেলা এই কারণেই বলতে হয়, আজকে দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। দুপুর 3টে থেকে ম্যাচ রয়েছে আইএফএ শিল্ডের ম্যাচ, যেখানে গোকুলাম কেরালার মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়েন্ট। ম্যাচটা কিন্তু খুবই একটা বড় ম্যাচ হবে, কারণ গোকুলাম তারাও যথেষ্ট শক্তিশালী দল। হ্যাঁ, খুব বেশি প্র্যাকটিস তারা করেনি, টোটাল তারা 5 দিনের প্রস্তুতি নিয়ে কলকাতায় খেলতে এসেছে। মোহনবাগান ডুরান্ড কাপ খেলেছে, মাঝখানে প্রচুর প্রস্তুতি নিয়েছে এশিয়ার মঞ্চে খেলতে যাবে বলে। যাই হোক, খেলতে যায়নি সেটা পরের কথা, কিন্তু প্রস্তুতির কোনো রকম ত্রুটি নেই। জাতীয় দলে তারা প্লেয়ারও ছাড়ে না, কারণ এশিয়ার মঞ্চে খেলতে যাবে বলে, কিন্তু এশিয়ার মঞ্চে খেলতে যায় না। তো ওই আর কি ব্যাপার, তাদের লক্ষ্য একমাত্র আইএসএল, আর কিছুই নয়। বাদবাকি টুর্নামেন্ট যা হবার হোক। তো আজকে আদেও মোহনবাগান খেলবে কিনা সেই নিয়ে রীতিমতন আমার তো ডাউট রয়েছে। হয়তো খেলবে, কিন্তু আজকে আমি যখন ভিডিও বানাচ্ছি তখনও সোশ্যাল মিডিয়া পেজ থেকে কোনো রকম পোস্ট নেই যে আজকের ম্যাচ রয়েছে, যেরকম প্রত্যেকটা দল পোস্ট করে থাকে, কোনো পোস্ট নেই কিন্তু মোহনবাগানে। তাদের প্র্যাকটিসের কিন্তু পোস্ট রয়েছে। ধরে নিচ্ছি মোহনবাগান খেলবে এবং তারা ভালো ফুটবল উপহার দেবে। যেইভাবে ইস্ট বেঙ্গল শুরু করেছিল সেইভাবে মোহনবাগানও শুরু করবে, কারণ তারা প্রতিষ্ঠা দিবসটা সেলিব্রেট করে এই আইএফএ শিল্ড জেতা নিয়ে। তো আইএফএ শিল্ডকে গুরুত্ব দেওয়া উচিত, যদিও মোহনবাগান কাউকে গুরুত্ব দেয় না, নামটা মোহনবাগান সেটাই যথেষ্ট। কাকে গুরুত্ব দেবে না দেবে সেটা তাদের ব্যাপার। তো সমর্থকদেরও গুরুত্ব খুব একটা দিচ্ছে না। প্রচুর সমর্থক আজকে ম্যাচ বয়কটের দাবি রেখেছে। আমি তো বলবো যাও, মাঠে যাও, টিমকে সাপোর্ট করো। দলটার নাম মোহনবাগান। ম্যানেজমেন্টকে সাপোর্ট নাই করতে পারো, কোনো ব্যাপার নয়, কিন্তু টিমকে সাপোর্ট করো, প্লেয়ারদের পাশে থাকো। প্লেয়ারদের কিছু করার নেই, বিশ্বাস করো, প্লেয়ারদের হাত পা বাঁধা। তাদের যেরকমভাবে নাচানো হবে, যারা নাচাচ্ছে তোমরা সকলেই জানো, সেইভাবেই প্লেয়ারদের নাচতে হবে, কিচ্ছু করার নেই। বলির পাঁঠা প্লেয়ারদের করে কোনো লাভ নেই। দলটাকে ভালোবাসো তো, ক্লাবটাকে তো মায়ের মতন ভাবে দেখো, যাও গিয়ে সাপোর্ট করো। সেটা আমি আমার তরফ থেকে বললাম। ম্যানেজমেন্টের উপর প্রতিবাদ যেমন করছো করতে থাকো, কোনো রকম অসুবিধা নেই, কিন্তু দলের পাশে থেকো। দলের পাশে রাখাটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার আমার তো মনে হয়। আর আজকের ম্যাচের কিন্তু সকলে স্কোর লাইন প্রেডিকশান করো যে আজকের ম্যাচের রেজাল্ট কি হবে। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। আর কালকের ম্যাচের প্রচুর মানুষের স্কোর লাইন প্রেডিকশান মিলেছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারো। যে সবাই মোটামুটি একটা আন্দাজ করেছিল যে 4-0 রেজাল্ট হতে পারে, তো 4-0 রেজাল্ট হয়েছে। অনেকে অন্যরকমও প্রেডিকশান করেছিলে, যাদের মেলেনি চিন্তা করার কিছু নেই, অবশ্যই পরবর্তী সময় মিলবে। তো আজকের ম্যাচেরও কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করতে কেউ ভুলো না। তো আজকে মোহনবাগান কোনো অজুহাত তো দেওয়ার জায়গা নেই, পূর্ণ শক্তির দল পাচ্ছে। শুধুমাত্র দীপক তাংড়ি, লিস্টন আর কোনো একজন প্লেয়ার তাকে পাচ্ছে না, তারা জাতীয় দলের ক্যাম্পে গেছে। বাদবাকি তো পুরো দলই রয়েছে। তারপরে যদি অজুহাত দেয় আমাদের প্লেয়ার নেই, এই নেই ওই নেই, কিছু বলার নেই। 6 জন বিদেশি প্লেয়ার রয়েছে, 4 জনকে ফার্স্ট 11-এ খেলানো যাবে, 2 জনকে বেঞ্চে রাখা যাবে এবং শক্তিশালী দল রয়েছে। যদি আজকে আমরা মোহনবাগানের প্লেইং 11 নিয়ে কথা বলি, তো গোলের তলায় ভিশাল শুরু করবে। 4 ডিফেন্সে কিন্তু আজকে মলিনা তার দলকে নামাবে। সেক্ষেত্রে সেন্টার ব্যাকে কিন্তু টম অলড্রেটের সঙ্গে মেহতাব সিংকে কিন্তু আমরা দেখতে পাবো। সম্ভাবনা অনেক অংশেই বেশি। তার প্রথম ম্যাচ হবে এটা মোহনবাগানের জার্সি গায়ে, একদম ফার্স্ট মিনিট থেকে। হ্যাঁ, লাস্ট ম্যাচে মনে হচ্ছে খেলেছিল যখন এএফসির ম্যাচ হয়েছিল, নামানো হয়েছিল মেহতাবকে, কিন্তু আজকে একদম বলতে গেলে প্রথম থেকেই হয়তো তাকে ব্যবহার করা হবে। এবং সাইড ব্যাকের দিকে তাকালে একদিকে সুভাশিস বোস যদি ফিট থাকে সে খেলবে, তা না হলে কিন্তু সেই জায়গাতে অভিষেক রয়েছে এবং আশিস রায় একদিকে খেলবে, অভিষেককেও খেলাতে পারে। অভিষেক ব্যাকআপ অপশান হিসাবে রয়েছে। মাঝ মাঠের দিকে তাকালে সেখানে কিন্তু অবশ্যই থাপা, আপুইয়া এবং মনবীর সিং কিছুটা নিচের দিক থেকে খেলবে। আপ ফ্রন্টে কিন্তু শুরু করবে ম্যাকক্লারেন, জেসন কামিংস এবং রবসন রভিনো। 4 বিদেশিকে নিয়েই কিন্তু মলিনা নামাতে চাইবে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মাঝখানে যদি 2 জন প্লেয়ারকে রাখে, উইংয়ে যদি রবসন এবং মনবীরকে রাখে সেটাও ভালো অপশান। আপ ফ্রন্টে 2 জন স্ট্রাইকার, সেক্ষেত্রে কামিংসকে কিছুটা নিচে থেকে অ্যাটাকিং মিডিও রোলেও খেলতে হতে পারে। তো ওভারঅল কিন্তু এটা মোহনবাগানের জন্য বেস্ট প্লেইং 11 বলতেই হয়। দুপুর 3টে থেকে ম্যাচ রয়েছে
রয়েছে SSEN মোবাইল অ্যাপ্লিকেশনে সাবস্ক্রিপশন নিয়ে খেলা দেখতে হবে। যাদের সেই ব্যাপার নেই, যারা চাইছো যে একটু যদি সহজে খেলা দেখা যায়, তাদের জন্য একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। কোনো রকম সেখানে আপডেট এলে অবশ্যই দিয়ে দেবো, অসুবিধা হওয়ার কিছু নেই, এবং চেষ্টা করব যদি সব কিছু ঠিকঠাক থাকে একসাথে ম্যাচ দেখার। তো আবারও বলছি, সকলে কিন্তু একটু স্কোর লাইন প্রেডিকশন করে যেও। তো এর সাথে সাথে আজকে আমাদের ব্লু টাইগারদের বড় ম্যাচ, কারণ তারা মুখোমুখি হবে সিঙ্গাপুরের সঙ্গে। সিঙ্গাপুর দুটো ম্যাচ খেলেছে, একটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ ড্র করেছে, 4 পয়েন্ট নিয়ে রয়েছে। ইন্ডিয়ার অবস্থা সত্যিই খুব খারাপ, দুটো ম্যাচের মধ্যে তারা একটা ড্র করতে পেরেছে আর একটা ম্যাচ হেরে গেছে। তারা কিন্তু -1 গোল ডিফারেন্স নিয়ে একদম 4 নম্বর পজিশনে রয়েছে। আজকে খালেদ জামিলের গুরুদায়িত্ব হচ্ছে সিঙ্গাপুরকে হারানো। হ্যাঁ, সিঙ্গাপুরের ফিফা র্যাঙ্কিং আমাদের থেকেও খারাপ, কিন্তু তাদের রিসেন্ট টাইমে পারফরমেন্স তাদের যথেষ্ট ভালো। সিঙ্গাপুরকে হারাতে আমরা পারি, এটুকু মানসিকতা রাখতে হবে। আমরা কাফা টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করেছি, সেই পারফরমেন্স তুলে ধরতে পারলে আজকে আমরা ম্যাচ জিতে আসতে পারবো, এটুকু আমার মনে হয়। তো একটা শক্তিশালী 23 জনের স্কোয়াড ঘোষণা হয়েছে, তোমাদের আগেই জানিয়ে দিয়েছিলাম। তো সেই জায়গাতে কিন্তু অবশ্যই চাইবে যে খালেদ জামিল আজকে একটা বেস্ট প্লেইং 11 নামাতে, যেখান থেকে গোল আসে। সুনীল ছেত্রীকে নিয়ে যাওয়া হয়েছে এই কারণেই, যাতে গোল পাওয়া যায়। তো ছেত্রীকে রেখেই আজকে পরিকল্পনা সাজাতে চাইবে। তো সেক্ষেত্রে যদি আজকে দল নিয়ে কথা বলি, তো দলের ফরমেশান কিছুটা আজকে অন্যরকম হতে পারে। 4-5-1 এই ফরমেশানে কিন্তু আজকে দল নামাতে পারে খালেদ জামিল। তো সেক্ষেত্রে গোলের তলায় কিন্তু গুরপ্রীত নো ডাউট শুরু করতে চলেছে। ডিফেন্স লাইনে আনোয়ার আলীর সঙ্গে সন্দেশ জিংহানকেই প্রথম থেকে দেখা যাবে। এছাড়া পারামবীরও রয়েছে। আমি তো পারামবীর আনোয়ারকে যদি একসাথে দেখতে পাই খুবই ভালো লাগবে, তাকেও সুযোগ যদি দেয় ভালোই হবে। সন্দেশকে পরবর্তী সময় আনা যেতে পারে। এবং সাইড ব্যাকে একদিকে উভেস শুরু করবে, এবং উভেসের পা তো যথেষ্ট ভালো, তার সাথে তার হাতও ভালো, হাত দিয়ে লং থ্রো করতে পারে, সেখান থেকে গোল আসে ইন্ডিয়ার। এবং অপরদিকে রাহুল ভেকে মিডফিল্ড প্লেয়ারে কিন্তু অনেকজন প্লেয়ারই রয়েছে। দীপক টাংরি, নিখিল প্রভু, নাওরে মহেশকে কিন্তু মিডফিল্ডের দায়িত্ব নিতে হবে। উইং পজিশনে কিন্তু বিক্রম প্রতাপের সঙ্গে কিন্তু লিস্টন কোলাজোকে উইং গার্ড হিসাবে ব্যবহার করা হবে। এবং আপ ফ্রন্টে যদি স্ট্রাইকার কথা বলো, তো সুনীল ছেত্রী রয়েছে, তাকে দিয়েই কিন্তু আজকে বাজিমাত করতে চাইবে খালেদ জামিল। তো আশা করছি একটা ভালো ম্যাচ হবে, এবং ম্যাচের সময় রয়েছে কিন্তু বিকেল 5টা থেকে। ফ্যান কোড মোবাইল অ্যাপ্লিকেশনে তোমাদের খেলা দেখতে হবে সাবস্ক্রিপশন নিয়ে। আজকের ম্যাচ দেখতে গেলে 35 টাকা খরচা করতে হবে ফ্যান কোডে। কোনো রকম টিভিতে দেখানো হবে না। যদি কোনো রকম ব্যবস্থা থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া পেজে দিয়ে দেবো। তো আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বস, তাহলে অনেক সুবিধা তোমরা এখানে পেয়ে যাবে। আশা করছি তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবে। এর সাথে সাথে আমরা যদি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, ইস্টবেঙ্গলের নবনিযুক্ত বিদেশি প্লেয়ার হিরো, সে কিন্তু বিমানে রওনা দিয়ে দিয়েছে, নিজস্ব সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করেছে। আমরা কাল রাতেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে আজ রাত 10টা 10-15 নাগাদ কিন্তু কলকাতা বিমানবন্দরে চলে আসবে ইস্টবেঙ্গলের নবনিযুক্ত জাপানি স্ট্রাইকার হিরো। এবং তার জন্য কিন্তু সবাই অপেক্ষা করে আছে যে হিরো কবে আসবে, হিরোর ঝলক আমরা দেখতে চাই। তো আজকেই সেই দিন, আজকে হিরো আসবে। যারা পারবে যাও গিয়ে হিরোকে ওয়েলকাম করো বিমানবন্দরে। এবং অবশ্যই হিরো এলে আরও বেশি শক্তিশালী ইস্টবেঙ্গল হয়ে যাবে, সেটা বলাই চলে। এবং ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজন কিন্তু ম্যাচ জিতে সে জানিয়েছে যে যে কোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচ কঠিন হয়, তবে আমাদের ছেলেরা ভালো খেলেছে, আমি এই খেলায় খুশি, আরও ভালো খেলতে হবে এবং আমরা আশা করছি আরও ভালো পারফরমেন্স করতে পারবো। তো এটা কিন্তু জানিয়েছে অস্কার ব্রুজন। এবং দলকে নিয়ে যথেষ্ট পজিটিভ যে আজকে আমরা অনেক চান্স ক্রিয়েট করতে পেরেছি, 4টি গোল এসেছে, যথেষ্ট ভালো রেজাল্ট, আরও গোল আসতে পারতো। এবং তার থেকেও ভালো বিষয়, আমরা অল ইন্ডিয়ান ডিফেন্স নিয়ে কিন্তু আজকে আমরা কোনো রকম গোল হজম করিনি। তো সেক্ষেত্রে আমাদের ডিফেন্সেরও প্রশংসা করতে হবে, সেটা কিন্তু অস্কার ব্রুজন জানিয়েছে। তো এর সাথে সাথে একটা যদি আমরা ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, কেরালা ব্লাস্টার্স কিন্তু অন ফায়ার। তারা ট্রান্সফার মার্কেটে ভেতর ভালো কাজ করেছে, বিদেশি প্লেয়ার তারা সাইন করছে। কিছুদিন আগেই তাদের একজন স্ট্রাইকার সাইন করিয়েছে, তোমাদের জানিয়েছিলাম। এবার কিন্তু আরও একজন অ্যাটাকারকে সাইন করিয়ে নিল। প্লেয়ারটা 29 বছর বয়স, তার সিটিজেনশিপ রয়েছে। তো পর্তুগালেরই প্লেয়ার, মূলত লেফট উইঙ্গার, অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলতে পারে, টিয়াগো আলভারেজ মেন্ডিস। তো তাকে কিন্তু এবার কেরালা ব্লাস্টার্স অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে। তো এই প্লেয়ার কিন্তু J2 লিগে কিন্তু 64টা ম্যাচে
23টা গোল 7টা অ্যাসিস্ট করেছে। J1 লিগেও তার খেলার অভিজ্ঞতা রয়েছে, ইজিপ্টে খেলার অভিজ্ঞতা রয়েছে। তো ওভারঅল কিন্তু ক্লাব কেরিয়ারে 172 ম্যাচে 42টা গোল 16টা অ্যাসিস্ট, যথেষ্ট ভালো একটা পরিসংখ্যান নিয়ে কিন্তু এই টিয়াগো আসছে এবং সে অলরেডি কেবিএফসির ক্যাম্পে এসে গেছে এবং প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এটা কিন্তু কেবিএফসির জন্য একটা দারুণ সাইনিং বলতেই হয়। 1 বছরে চুক্তি করা হয়েছে, ট্রান্সফার মার্কেট অনুযায়ী তার মার্কেট ভ্যালু 3,20,00,000 টাকা। তো এটা অফিসিয়াল ডিল ডান, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আরও প্রচুর ট্রান্সফার নিউজ আসছে, সেগুলো তোমাদের সঙ্গে পরপর শেয়ার করব। তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।